প্রায় ১৫০০-এর বেশি ছাত্র জনতা হত্যার পরও ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের জনপ্রিয়তা তলানিতে ঠেকে গেলে দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ। দেশে রাজনীতি করে ক্ষমতায় আসার কোনো সুযোগ না দেখে দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে দলটি। ষড়যন্ত্রের নোংরা খেলায় পার্শ্ববর্তী দেশ ভারতের কট্টর হিন্দুবাদী ও ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দল বিজেপিকে মডেল হিসাবে নিয়েছে শেখ হাসিনা। নিজেরা রাজপথে ভয়ে নামতে না পেরে নরেন্দ্র মোদী স্টাইলে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে ইসকনকে সামনে নিয়ে আসে দলটি। উদ্দেশ্য ছিল ইসকনের মাধ্যমে উস্কানি দিয়ে দেশের সাধারণ মুসলিম জনগণকে খেপিয়ে তোলা। তারা ভেবেছিল ইসকনের উপরে খেপে গিয়ে দেশের সাধারণ মুসলমানরা আক্রমণাত্মক হয়ে উঠবে এবং দেশে হিন্দু মুসলমান দাঙ্গা বেঁধে যাবে। কিন্তু এ দেশের হিন্দু মুসলিম জনগণ তাদের উস্কানিতে পা না দিয়ে চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছে। দেশে দাঙ্গা বাঁধাতে ব্যর্থ হয়ে সংখ্যালঘুদের ওপর চরম নির্যাতন হচ্ছে বলে মিথ্যা তথ্য প্রচার করেছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের এই মিথ্যা তথ্য বিশ্বব্যাপী প্রচারের দায়িত্ব নিয়েছে ভারতের কট্টর বিজেপিপন্থী রাজনীতিবিদ ও মিডিয়াগুলো। ভারতীয় মিডিয়াগুলো ভারতে ও বহির্বিশ্বে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের উপর ভিত্তি করে ভারতের কট্টরপন্থী হিন্দুরা ভারতের ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে জোর করে ঢুকে হামলা চালায়। পরে তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দিতে থাকে। হঠাৎ এই হামলার পর মিশনের সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে এবং এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় বাংলাদেশের সর্বমহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আয়োজিত এই সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় আমরা এখনও সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি। তিনি আরও বলেন, ৫ আগস্টের আগ পর্যন্ত যে উত্তেজনা ও শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছে, জীবন দিয়েছে। সেই ঐক্যে কোনো চির ধরেনি, কোনো ফাটল ধরেনি। দেশের রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এবং সর্বমহলের জনগণের মধ্যে এমন ঐক্যে আরও কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ। ভারতের বিজেপি স্টাইলে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চেয়ে উল্টো দেশের সর্বমহলের মানুষের মধ্যে এ ঐক্যে দিশেহারা আওয়ামী লীগ।